বাসন মাজা আর এখন আমি একটা ভেঙেছে তাই জন্য তুমি বাসন মাজা। এই কিষান তাড়াতাড়ি বাড়ি আয়। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর রাস্তায় একটা জায়গায় যে কাকা সেচি শাকের থোকাটা দেখো কত বড় বড় একটা আমাদের ঘরের সামনে আবার ইয়ে শাক আছে এই পুরানোটা শাক সেটাকে মিক্স করবো এর মধ্যে। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে নতুন আর একটা ব্লগ শুরু করলাম শুক্রবার সকালবেলায় এরকম একটা পরিবেশ দেখিয়ে। তো গ্রামের এরকম সুন্দর পরিবেশ দেখতে তোমরা ভীষণ ভালোবাসো। এই ছোটোবেলার থেকে এই পরিবেশে থেকেই মানুষ হয়েছি দেখে দেখে, তো আমারও ভীষণ ভালো লাগে। তবে তোমরা অনেকেই বলো যে আমার নাকি ক্যামেরার হাত খুব ভালো, তো জানি না তোমাদের হয়তো ভালো লাগে বলে বলো, তবে আমি তো নর্মালি ন্যাচারালি করি, তো তাতে করে কি ভালো কি মন্দ জানি না, আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাতে ভালো খারাপ যাই হোক তোমাদের পছন্দ হয় এটাই আসল বিষয়। আমি একটু একটু চা কর, তাহলে মালিকটাকে আমি আগে এই কাম করতে বাসন মাজা আর এখন আমি একটা ভেঙেছে তাই জন্য তুমি বাসন মাজা। তাহলে ঠাম্মি মালিক আর একটু একটু চা করো। হ্যাঁ ঠাম্মি মালিক আবার একটু একটু চা করো। মালিক আবার চাকর হয়নি। আরে ঠাম্মি দাও। শোনো, বাড়ির কাজ করলে কেউ চাকর বলে না, বাড়ির কাজ সবাইকে করতে হয়। নিজের বাড়ির কাজ নিজে করবে না তো কে করবে? চাকর বলতে নেই বাবা, খুব বাজে কথা একটা। ছোট ছোট ডিম করবেন না, একটু একটু ডিম। কার জ্যামিতি বক্স এটা? দুটো রবার আর দুটো পেন্সিল। বাবা আবার জ্যামিতি বক্স তোমার? বাবা হ্যাঁ খুঁজে পেয়েছি, বড়টা পুরনো ঘরে। জ্যামিতি বক্স তোমার এখনই লাগবে নাকি ভাই? হ্যাঁ লাগবে, আমার 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 বন্ধু কাছে আছে। এই ঠাম্মি চুল খুলতে ইয়ে করতে পারে না, বালিশ আর বাঁধে নাকি কেউ? দেখছো গাটার দিয়ে বাঁধে, দেখছো? এই এই বালিশ্বরকে বাঁধে, এই বালিশ্বর বাঁধে কেউ, বালিশ্বর বাঁধে কেউ। তো মায়ের রান্না হয়ে গেছে, এবার রান্না করে নিয়েছে, খাওয়া দাওয়া করে এবার একটু যেতে হয় বাদ করলো মাকে নিয়ে। আসলে মায়ের একটু ইয়ে ঠোঁটে কী সব মানে একটু ঘা টাইপের হয়েছে, কিছু খেতে পারছে না, ঝাল ঝাল যা খায় তাতেই ঝাল লাগে। তো ওই জন্য একটু কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো সময় হচ্ছিল না, বা মাও অতটা গরজ করছিল না, আমিও কাজের মধ্যে থাকি, মানে যারটা সে না ইয়ে করলে হয় বলো দেখি। তো যাই হোক এখন যাবো যে খাওয়া দাওয়া করে। কি করেছে? কি ছিল এখানটা? পয়সা ছিল, টাকা ছিল, সিক্রেট জায়গাটা। তারপরে এখানে একদিন আসলে নেই সিক্রেট নাই এখন আর ধরো লুকাই রেখেছি। 1 2 3 এই লুকানো হবে না, এই দেখো দুটোই করলে হবে না, এই দেখো কিসের জন্য কাম মেরট বেশ করতে জানো? পড়াশোনার জন্য না, কিন্তু ফোনের জন্য, ফোন দেখার জন্য, ফোন দেখার জন্য কান ধরে উঠবার করছে। দেখো সিক্রেট জায়গা দেখে দেখতে গেছে কোথায় লাগে। আমি জানি তুমি ওখানে লুকাই রেখেছো, কিন্তু আমি
আমি এমন নাটক করছিলাম যে আমি জানি না কোথায় রেখেছে। বাবা কিছুটা বন্ধ কিন্তু কিছুটা দোকানের উপরে এরা বিমে গেল কোথায় এরা কি হাটে হাটে দেখতে দে। টাটা টাটা টাটা। আমার এই উপরের ঘরে জানলা দিয়েই আম এবার পাড়া যাবে। এই গাছটাও বেশি ভালোই হয়েছে আম। এই দেখো এই জানলার পাশ দিয়ে দেখা যাবে আম। এই দেখো হাত বাড়িয়ে আম নিয়ে নেবো। গাছের ঘরের পাশে গাছ থাকা তো ভালো না শুনেছি, কিন্তু এসব ফলের গাছ কাটতেও ইচ্ছে করে না, এত সুন্দর আম গাছ। মা ওই যে পাড়ায় চলে গেছে কিষাণু। এই গরমের দিন আসলো, রোদ্দুরের মধ্যে এই যে দৌড়াদৌড়ি করে বেরোবে, শরীরটা খারাপ করবে। এই মা পেছন পেছন দৌড়াবে, বাবু দৌড়াবে, এই করবে। হাই কিষাণু, হাই কিষাণু, তাড়াতাড়ি বাড়ি আয়। কোথায় গেছে রে? এই মানে এই রোদ্দুরের মধ্যে বাইরে দিয়ে ঘোরাঘুরি শরীর খারাপ করবে না? এই রোদ্দুরের মধ্যে কোথায় গেছিলিস তুই? ভেবেছিলাম আমরা তিনজন ক্রিকেট খেলবো। আবিরকে ক্রিকেট ব্যাট খেলাবো আর তিনজন হবে। আমি আম্পায়ার হবো আর ওই যে আর ওই যে তুই মনে কর, আগে পরে বলবি, আগে মনে করে নে পরে বলবি। আবির ব্যাটিং খেলবে। হ্যাঁ আর ওই যে সুয়াগ করবে। আর তুই খালি ফিল্ডিং করবি আর ব্যাট করবি নাকি? সুয়াগ বোলিং করবে আর তুই? আর আমি বসে থাকবো। তুমি বসে থাকবা? ক্রিকেট খেলতে কি আবার বসে থাকে কে? আর আম্পায়ার তো বসে ও থাকবে। আম্পায়ার বসে থাকে না, দাঁড়িয়ে থাকে। ওরা ব্যাট করবে একজন, বল করবে একজন, আর তুই বসে থাকবি। যা, ওরকম খেলার দরকার নেই আমাদের, এখানে বসে থাক। তো মা আর আমি দুজনেই একসাথেই অসুস্থ হয়েছি, তো বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো কিষাণুকে দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তার, উনি খুব ভালো, কারণ কিষাণুর খুব ভালো কাজ হয়েছে, তো সেই কারণে ভাবলাম ওনার কাছেই যাই। তো দুজনে মিলেই বেরিয়ে পড়ছি কিষাণুকে নিয়ে। এবার এই যে ডাক্তারবাবু, ওনাকে দেখিয়ে কিষাণু ভালো আছে যেহেতু, তো ভাবলাম যে চলো হোমিওপ্যাথি দেখানো যাক। অ্যালোপ্যাথি তো প্রচুর দেখালাম। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর রাস্তায় একটা জায়গায় এই যে এই কাকা হচ্ছে যে আখের রস বিক্রি করে, তো চলো তো আখের রস খেয়ে যাওয়া যাক, গরমের দিন। চুমুক দাও আমি দাও, চুমুক দাও, তারপরে নেবে। চুমুক দাও, নাহলে পড়ে যাবে তোমার হাতে দিলে। এবার না হাতে তুমি তো সবই পারো। হ্যাঁ কি পাইপ দেখেছে না? তুমি থাকো। হ্যাঁ পাইপ দিয়ে খাওয়া যায়। পাইপ দেখেছে। কালকে তরমুজ কেটেছিল সেটা এটা তোমাকে দিছে, তুমি বদ্দাকে ডাকতে যা। আমি খাবো, তুমি তো ভালো খাও সেজন্য তোমাকে দিছে। ঠিক আছে আমিও খাই। ঠাম্মিকে বলে দাও, শুধু বদ্দাকে আর আমাকে বললে, ঠাম্মিকে বলনি তো। এ কি ও কি আবার কি? রাখো, ওপরে ট্রাইপডটা ছিল, আমরা এখন একটু শর্ট ভিডিও কিছু শ্যুট করব, সেই জন্য এই যে কিষাণু নিয়ে আসলো ওপর থেকে ট্রাইপডটা। তো জল দিতে এসছে ওই ছেলেটা, প্রতিদিন আমাদেরকে, প্রতিদিন না একদিন পর পর আসে, দুটো করে আমাদের জলের ঢপ আছে, দুটো ভরে দিয়ে যায়।
কেন জানো প্রাইভেট আজকে যেতে হবে না, থাক না থাক, আজকে প্রাইভেটে যেতে হবে না। না ম্যাম বলবে না না কিচ্ছু বলবে না, আমি বলবো, ঠিক আছে? না কটায় জানো প্রাইভেট? 3টে 3টে না 3:30? 3:30 হ্যাঁ, তো 3:30 বাজে। প্রাইভেটে যাওয়ার জন্য একদম এক পায়ে রাজি, গিয়ে বন্ধু বানিয়ে যেতে না খেলার জন্য। ম্যাডাম মনে হয় কিছু বলে না, তাই না? পড়াটা না করলে কিছু বলে না মনে হয়। না খেলা বন্ধু অনেক না, খেলা বন্ধু না, এত যাওয়ার ইন্টারেস্ট কিসে? তো ব্যান্ডেজ খোলার জন্য তো মাথা খারাপ করে দিল দেখছি। ব্যান্ডেজ খোলার জন্য আমার মনে হয় এই হাত দিয়ে টুকটাক কাজ যেহেতু করে, তো ব্যান্ডেজটা একটু দেরি করে খোলাই ভালো, কারণ ব্যান্ডেজটায় সাপোর্ট আছে, কাজ করলেও ও একটু সাপোর্ট নেয়। বাবা বিশাল শক্ত তো, তো একটু সাপোর্ট নেয়। তো যদি খুলে নিই তাও তো কাজ তো করবেই, তো সেক্ষেত্রে চোটটা লাগবে বেশি না, ওই জন্য আমি বলছি একটু দেরি করে খোলো। তো মোটামুটি 15 তারিখ নাগাদ খোলো, 1.5 মাস হয়ে যাবে এখানে। কিষাণকে প্রাইভেটে দিয়ে স্নান করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। আসলে আজকে ঢেলা মাছ রান্না হয়েছে, গেল দিন হয়েছে বললাম না, চিংড়ি মাছ ঢেলা মাছ একসাথে এনেছিলাম, মা আবার শুধু চিংড়ি মাছটা রান্না করেছিল, ঢেলা মাছটা রেখে দিয়েছিল, সেটা পটল আলু দিয়ে করেছে আজকে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। পটল আলু দিয়ে ঢেলা মাছের ঝোল আর আলু ভাজা। মাছ যেহেতু ঘা হয়েছে চিবিয়ে, তো ঝাল টাল তো খেতে পারে না, ওই জন্য আলু ভাজাটা করে। আমাদের পুকুরের অবস্থা দেখো, জঙ্গল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর জঙ্গলের সাথে সাথে শাকও হয়েছে বেশ ভালো। তো মা বলছে আজকে শাক খাওয়া যাক, তো পুকুরের শাক তুলে ওরে বাপরে, দেখো সাবধানে কিন্তু, এই ইট মিট পায়ের তলায় পড়লে গড়াই একদম নিচে, কিন্তু হাতও ভেঙে যাবে। ওই যে মালঞ্চ নাকি সেচি শাক। আসলে আমি আজকে ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে বেশি বেশি করে শাক খেতে বলেছে ডাক্তারবাবু, তো সেই জন্য আরও আগ্রহ করে এলাম, শাক খেতে হবে। সেচি শাকের থোকাটা দেখো কত বড়, গত বছর বড় একটা ঝাঁক থোকা উঠেছি, তাতেই হয়ে গেছে মনে হয়। না 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 ডুবিলা কি হলো তাহলে? এই যে তো সেচি শাক, খাইয়ে কি হবে? এই তো কি এগুলো না, আমিও তো খুঁজে পাই না, তুমি তো কোথাও খুঁজে পাও। এই শাকটাই তুলছিলাম, তুমি বললে হেট এইটা না, এরকম একটু বড় বড় পাতা ছিল। হ্যাঁ দাদি ফেলাই দিলাম। এই তো থানকুনি পাতা এখানে, থানকুনি পাতাই তো খুব সংকট। সংকট না, আমাকে এখানে মেলা হয় দেখছি, ওই জায়গাটা যে সেটি শাক তুললাম ওই জায়গায় এই শাক আছে অনেকে যায়। তো এই যে ওটা সেচি শাক আর মালঞ্চ শাক একসাথে মিশিয়ে নিলাম, আর আমাদের ঘরের সামনে আবার ইয়ে শাক আছে, এই পুরানোটে শাক, সেটাকে মিক্স করবো এর মধ্যে। এই তো ফুলটা ফেলা দিই না, পুরানোটে শাক খুব ভালো লাগে আমার খেতে। এই যে এগুলো হচ্ছে পুরানোটে, ওপরে বেশ কয়েকটা হয়েছে। এই দেখো পুরানোটে শাক কত হয়েছে। তো মাথায় আবার একটা ফুল হয়, এটাকে ফেলে দিতে হবে, তাহলে ঠিক আছে। চলো গিয়ে বদমাইশি করলে হবে না কিন্তু, বলবো চলে আসবো কিন্তু। আর আইসক্রিম খাওয়া যাবে না কিন্তু, আইসক্রিম খেয়ে মনে আছে তো কী হয়েছিল? আইসক্রিম খাবো না, ঠাকুর দেখবো, প্রসাদ দিলে দেবে, আর না দিলে চলে আসবো, ঠিক আছে? তুমি খেলবা এখানে? বাবা বড় হতে হয়। তো প্রতি বছর এইখানে দারুণ সুন্দর পুজোটা হয়। এটা হচ্ছে দাসপাড়া, আমাদের বাড়ির সামনেই আর কি, ছোট্ট একটা পাড়া। তো এখানে সবাই মিলে খুব সুন্দর পুজোটা করে, আর প্রতিমাটা দেখো কি সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগে। আর প্রতি বছর পুজোর সময় আমি একবার হলেও আসি মায়ের মূর্তিটা দর্শন করতে। আমি তো বলছিলাম না না তোমাকে ডেকেছে কেউ? ওখানে ডাকছিল কেউ তোমাকে? তোমার দিকে কেউ তাকাচ্ছিলই না, তোমার সামনে এসে নাচ করছিল বাচ্চাগুলো। দেখাল দেখ, বন্ধু তো ছিল, কোনটা বন্ধু ছিল? ওই যে কালো জামা পরা। ওটা তোমার বন্ধু ছিল? তাই বন্ধু কথাই বলেনি ওর সাথে? মেয়ে বন্ধু ছিল। ওরে বাবা, মেয়ে বন্ধু বানিয়েছো আবার তুমি?
স্কুলে মেয়েদের সঙ্গে কথা বলিস না? কিন্তু ওদের সাথে তো মারামারি করে না। মারামারি করো না? তো কাদের সঙ্গে করো? ছেলেদের সাথে। ছেলেদের সাথে মারামারি করে। মেয়েরা মারামারি করে, যে আমি মারামারি করবো মেয়েদের সাথে। আসো দেখো, আমিও তো মেয়ে, আমি মারামারি করবো তোমার সঙ্গে। আসো 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 একটু। মেয়েরা কিন্তু ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয়। এইটা আমি হাত ভাঙা কিন্তু না, থাক, দরকার নেই। এই থাক, সর। আমি হাত টাত ভাঙিয়ে দিস না, ভাঙা হাতে। তাহলে মেয়েদের সঙ্গে মারপিট করো না বলে? হ্যাঁ, আমি আমার সঙ্গে মারপিট করলা কেন? দুইটা মারো, তাই। কিষানের স্কুলের খাতা শেষ হয়ে গেছিল আর নিয়ে আসলাম, আর এই টক দই নিয়ে আসলাম। একটু গরম পড়ে গেছে এখন। টক দই বেশ আমাদের ইয়েতে, আমাদের এই বাজারে তো আনতো না, তো এখন দেখছি সচরাচর আনছে। তো একটু দুধ দই নিয়ে আসলাম, কালকে আবার শনিবার তো নিরামিষের দিন একটু দই টই হলে বেশ ভালো খাওয়া দাওয়া হয়। তবে আমার আবার টক খাওয়া বারণ, তো মা বাবু আছে সবাই খাবে। তুমি তো ওই ঝাল লাগে টক দই দিয়ে খেতে পারবা রুটি ফুটি। কালকে শনিবার, তোমরা সবাই খেতে পারবা, আমি খাইলাম না, আমার তরকারি টরকারি দিয়ে খেলাম। তো সকাল সন্ধ্যা ওষুধের টোপলা নিয়ে বসে পড়ি আমরা। বিকেলবেলায় সকাল বিকাল সকাল রাত কি পড়াশোনা হচ্ছে এগুলো? পড়তে হবে কি হচ্ছে এগুলো? পায়ে ব্যথা, পায়ে কামড়ায় বলে। আর বেটা, সারাদিনই দৌড়াদৌড়ি করবে আর পড়ার সময় তোর পা ব্যথা হবে না বাবা? হ্যাঁ রে। তো আজকে হচ্ছে রাত্রিবেলায় ভাত আলু ভাজা, আলু সিদ্ধ আর ভাত। আসলে আমাকে খেতে বলেছে, রুটি খেতে বারণ করেছে সেই কারণে। আর এই যে শাক তোলা হয়েছে, এটা আমি কেটে রাখি, রাত্রিবেলা কেটে রাখলে মা সকাল সকাল রান্না করে। সব শাক কাটার সব ব্যবস্থা করে নিয়েছি, এখানে বসে শাকগুলো কেটে রাখি। তো এই যে এইটুকুই কুচাতে পেরেছি, এর থেকে বেশি আর কিছু হলো না। মার তো এতে পছন্দ হবে না, মা এটাও এর মধ্যেও হয়তো আরও 5টা 7টা টুকরো করতো। তো বটি দিয়ে মা খুব সুন্দর কুচায়, দেখেছো তোমরা এর আগে। আর আমি চাকু দিয়ে যতটা পেরেছি আর কি করেছি। তো খাওয়া দাওয়ার সব কাজকর্ম সেরে থালা বাসন গুছিয়ে রেখে চলে আসলাম। সকালবেলা আবার মাছ ধরে এসে উঠলো। তো যাই হোক, চলে এসছে। আর কিষাণুর শরীরটা একটু খারাপ মনে হলো, যেন জ্বরটা আসে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, একটু মাথায় হাতটা বুলিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই আসলাম। এখন কয়েকটা কমেন্টস তোমাদের নিতে হবে, তো সেই কাজেই বসেছি। আর প্রথমেই বেশি টাইম লস না করে কমেন্টস নিতে থাকি। নিপু দাস, সত্যি দাদা তোমাদেরকে আমরা খুব ভালোবেসে ফেলেছি, বেশিটা কিশু শোনার জন্য। দারুণ সব মজার ভিডিও আমাদের সামনে আসছে, খুব ভালো লাগছে দাদা, অনেক শুভকামনা। থ্যাংক ইউ বোন, খুব ভালো থাকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো। তারপরে যে নামটা নেবো সেটা হচ্ছে গিয়ে সুব্রত ভার। এখনকার ইন্টারনেট বাচ্চা কিষাণু সোনা স্ক্যাম। স্ক্যাম কথাটা বলেছে কিষাণু, সেটা মনে হয়। তো যাই হোক, লিখেছে নবনীতা। আচ্ছা, ওর নাম হচ্ছে গিয়ে নবনীতা, অন্য কারোর আইডিয়া থেকে হয়তো করছে। তো যাই হোক, থ্যাংক ইউ নবনীতা। তো তারপরে কমেন্টটা রয়েছে কল্যাণী দে, সোনা বাবার কথাগুলো শুনলে খুব হাসি পায়। তো থ্যাংক ইউ। পরের কমেন্টসটা নিচ্ছি ফাহমিদা খান। খুব ছোট্ট একটা কমেন্টস, তবে আমি প্রত্যেকদিন ওনাকে ফলো করি, কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতেই কমেন্টস থাকে। দারুণ কিষাণ, তো থ্যাংক ইউ। আচ্ছা, তারপর একটা হচ্ছে কাকলি বাসু, বিয়ে করলেই বা ক্ষতি কি, একা একা সারা জীবন থাকাটা খুবই কষ্টকর, এটা অভিভাবকদের বোঝা উচিত। একজন খারাপ হয়েছে বলে সবাই খারাপ, এমনটা তো নাও হতে পারে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, কিন্তু এখন সেই সময়টা আসেনি, সেই ঠিক টাইমটা নয় আর কি, সেটাই বলতে চাইছি। তো ভবিষ্যতে দেখা যাবে কি করা যায়, এখন চলছে, চলুক না।
আর তারপরেও কিষাণুর পড়াশোনা নিয়ে একটু সত্যি চিন্তা বিষয় রয়েছি, এই আর কি। তো চলো নেক্সট, ছোট ছোট অনেকগুলো আমি কমেন্টস নিয়েছি। আচ্ছা, পরেরটা হচ্ছে কি, মৌসুমী চন্দা, পাকা বুড়ো একদম, হ্যাঁ পাকা তো হয়েছে। তারপরে লাভ সাইন দিয়ে কয়েকজন দিয়েছে। নেগেটিভ কমেন্টস নেব না, থাক আজকে ছেড়ে দাও, উত্তর দিতে গেলেও আমার অনেক টাইম লেগে যাবে। ডালিয়া রয়, আমার কথাও একটু বলো ভাই সন্দীপ, আমি বেহালাতে থাকি, আমি পুরনো ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ডালিয়া দি। তো তোমাদের কোশ্চেন আমি কোনো মানে বেছে টেছে আমি কিছু নিই না, একবার যখন আমি কমেন্টসগুলো দেখি মানে একসাথে নিয়ে নিই কয়েকটা কমেন্টস, তো এখন একটা তখন একটা এরকম নয়, তো যা যখন যেটা সামনে পড়ে। তবে গরম যা পড়েছে আর কি বলবো, প্রত্যেকের হয়তো একই সমস্যা, প্রচণ্ড গরম। তো এই গরমে আর তো কিছু করার নেই, গরম আমাদেরকে সহ্য করতে হবে আর কি। তো ব্লগটা এখানে এন্ড করব, তার আগে বলি গরমের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। গরম সহ্য করো, যার যত ধৈর্য আছে। আমার মার দুজনেরই শরীরটা একটু খারাপ, আজকে ডাক্তারের কাছে গেছিলাম, একটু ওষুধ নিয়ে এসেছি, দেখি কালকের থেকে কেমন, এখনও একই রকম আছে। আর কিষাণুর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, জানি না কালকে বা রাত্রে কি হয় বুঝতে পারছি না, তো দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে চলছে, এইভাবেই চলবে আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো বাই বাই, গুড নাইট।